আজ হাজির হয়েছি একটি পরাটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিমা পরাটা। আমরা সবাই বিভিন্ন ধরনের পরোটা খেয়ে থাকি, তার ভিতরে কিমা পরোটা একটা। আমি আজ যে পদ্ধতিতে পরোটা বানিয়ে দেখাবো, দেখুন কি পরিমাণ কিমা এর ভিতরে পাওয়া যাবে। আর এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে কি সকালের নাস্তা কি বিকালের নাস্তায় খাওয়া যাবে। তো পরোটার জন্য আমরা প্রথমে এখানে পরোটার ডোটা রেডি করে নেব। এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একদম তেলটাকে প্রতিটা সম্পূর্ণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে একটা মোট করলে দেখা যাবে যে মোট হয়ে থাকছে, তখন বোঝা যাবে যে তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন একদম ঘরে থাকা নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এটাকে ডো বানিয়ে নিব। আস্তে আস্তে পানি দিয়ে, খুব নরম বা শক্ত এমন না, একটা মিডিয়াম টাইপের ডো বানাবো। ডোটাকে খুব ভালোভাবে মথে ডো বানিয়ে নিব। আর এই দেখতেই পাচ্ছেন আমার ডো রেডি। আর এটাই যে আঙ্গুল দিয়ে চাপ দিলে বসে যাচ্ছে। আর এখানে আমি নিয়েছি রান্না করা মাংস, যেটা ঘরে অনেক সময় দেখা যায় যে মাংস থেকে যায় 2-4 টুকরা, কিন্তু মানুষ সদস্য বেশি, বা এই ঝুরা মাংস বা এই ধরনের কিছু অনেক সময় খাওয়াই হয় না। তো এই কিছু 2-4 টুকরা যা মাংস ছিল আর ঝোল, সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি হাত দিয়ে এমন ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি। এখানে চাইলে আপনারা কিমাটাও ব্যবহার করতে পারবেন, কিমাটা রান্না করে নিতে হবে। এখন ওই মাংসর কিমাটাকে আমি কড়াইতে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটাকে মাংসর সাথে খুব ভালোভাবে নেড়ে ভেজে পেঁয়াজটাকেও নরম করে নিতে হবে। আর এখানে মনে হয়েছে একটু কম, আমি একটু সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু মাংসটা রান্না করা, সেহেতু আমি এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করিনি। কিমা রেডি। এখন এই যে এটা একটা প্লেটে নিয়েছি। এখন যে আগে থেকে মথে রাখা ডোটা, সেটা নিয়ে নিচ্ছি। ডোটাকে এখন আমি একটা স্ক্র্যাপ লম্বা করে নিয়ে এখন একটি স্ক্র্যাপারের সাহায্যে এটাকে সমান ভাগে ভাগ করে নেব। প্রথমে মাঝখান থেকে ভাগ করছি, এরপরে এই পাশে 4টা আর ওই পাশে 4টা, মোট 8টা ভাগ করেছি। আমি যেই পরিমাণ আটা নিয়েছি 2 কাপ পরিমাণ, সেটা দিয়ে খুব ভালোভাবে 8টা পরোটা হয়ে যাবে। দেখুন, আর পরোটার ডোগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, ছোট সাইজের হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো লেচিকে এক এক করে আমি পাশে রেখে দিচ্ছি, আর একটা নিয়ে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। সামান্য গুঁড়ি দিয়ে এইখানে রুটিটা ফার্স্টে বেলে নেব। এই কিমা পরাটার রুটিটা একদম পাতলা হতে হবে, যে হাতে নিলে আর লাইটের আলোতে এই পাশ থেকে ওই পাশ হাত দেখা যাবে, সেরকম একটা থিকনেস হবে। আমি এটা খুব ভালোভাবে কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা থিকনেসটা কেমন হবে। বাকিটা আপনারা বুঝে নেবেন। আমার সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এবার আমি এখানে কিমাটা একটা চামচ দিয়ে তুলে নিয়ে এবার কিছুটা সমান করে ছড়িয়ে দিচ্ছি। এই কিমা পরোটা অনেকে অনেক ধরনের অনেকভাবে বানায়, আমি একদম সহজ রেসিপিতে দেওয়ার চেষ্টা করেছি। এখন চারপাশে পানি দিয়ে দিব, যাতে কিমাটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। আর এই তো এক পাশ থেকে ভাঁজ দিয়ে আর এক পাশ থেকে দিয়ে এবার নিচের থেকে দিয়ে এই পরোটাটাকে সম্পূর্ণভাবে সিল করে দিলাম। এবার সামান্য গুঁড়ি দিয়ে এই পরোটাকে বেলে নিচ্ছি। খুব বেশি জোরে বেলা যাবে না, আলতো হাতে একটু বেলতে হবে। আর বুঝে বেলতে হবে যে কোন সাইডে একটু বেলা যাবে, কি ফাঁকা আছে
মোটা হয়ে আছে সেদিক দেখে দেখে, না হলে খুব জোরে দিলে দেখা যাচ্ছে যে পরোটাটা ছিঁড়ে যেতে পারে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে পরোটাটাকে ফার্স্টে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়েও পরোটাটা ছেঁকে নিতে পারেন। এখন দুই পাশ খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা পরোটাটাকে ভেজে নেব। এই তো আমার পরোটা ভাজা শেষ, তুলে নিচ্ছি। এভাবে সেম একইভাবে আমি বাকি সবগুলো পরোটাও বানিয়ে নিয়েছি। এই পরোটা বানিয়ে খাওয়ালে বাচ্চারা কি বাড়ির সবাই আপনার ফ্যান হয়ে যাবে, সবাই খুব এটা পছন্দ করবে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে হুটহাট মেহমান এসে পড়ে, কিন্তু মাংসও সে পরিমাণ থাকে না। সেক্ষেত্রে এই পরোটা বানিয়েও বিকালের নাস্তা হিসেবেও দেয়া যায়। চাইলে যেটাকে ছোট ছোট কেটেও পরিবেশন করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।